হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার কয়েকদিন থেকে বেশ শরীরটা খারাপ ছিল। আসলে সংক্রান্তির পর থেকেই রোদের তেমন একটা দেখাই নেই। তার জন্য আমারও গলাটা খুব ব্যথা হয়েছিল। এদিকে গলা ব্যথা, জ্বর, সর্দি কোনোটাই কিন্তু কম ছিল না। তারপর কাশিটা তো ছিলই। তার জন্য সকাল সকাল উঠে আগে গার্গল করে দিয়েছি। তারপর দেখো আবৃত্তি কি সুন্দর করে আমাকে তেল মালিশ করে দিল গলার মধ্যে। এদিকে সংক্রান্তিতে যে সরা পিঠাগুলো করা হয়েছিল, কিছু কিছু পিঠা দুধে দেওয়া হয়েছিল এবং কিছু কিছু পিঠা রেখে দেওয়া হয়েছিল। এই যে আমার মা রেখে দেয়, কারণ কি এই পিঠাটা না একটা সুন্দর করে ভাজা করে তারপর সেটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো 2-3 দিন পর যেহেতু হয়ে গেছিলো, পিঠাটা একটু শক্ত শক্ত হয়েছিল, সেটাই টুকরো টুকরো করে কেটে পেঁয়াজ লঙ্কা ভেজে ভালো মতন করে সেই পিঠাটা দিয়ে ভেজে নিচ্ছিল। এই পিঠাটা কিন্তু সবাই যে খায় সে সবাই খুব বেশি পছন্দ করে। মিষ্টি জিনিসটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এই পিঠাটা যেহেতু একটু ঝাল ঝাল হয়, একটু ক্রাঞ্চি ভাব হয়, সব কিছু বেশ পারফেক্ট থাকে, তার জন্য কিন্তু সবাই পছন্দ করে। ইভেন আমার বান্ধবীরাও যখন আসে তখন আমার মার কাছে এই পিঠেটা খাওয়ারই আবদার করে যে, কাকিমা এই পিঠেটাই করে খাইও। তো সকাল সকাল তো সেটা দিয়ে ব্রেকফাস্ট হলো। হওয়ার পরে তো আবৃত্তি ওই যে ঠান্ডায় কোথাও বেরোতে দিতে চাই না আমি, কিন্তু ও বাচ্চা মানুষ, ঘরে থাকতে চায় না। আর বাইরে একটু রোদ যেহেতু থাকে না, কষ্ট করেই আটকে রাখা হয়। কিছুতেই থাকতে চায় না ঘরে। আর তারপর টুপি মোজা তো কিছুতেই রাখতে চায় না গায়ে। আর আমি যেহেতু নিজে অনেকটা ভুগলাম সর্দি কাশিতে, তাই ওকে আমি কিছুতেই বেরোতে দিতে চাই না। তবুও না মেয়েটা কিছুতেই কথা শোনে না। আর আজকে আমার দিদির জন্মদিন, রাত্রেবেলা কিছু আয়োজন হবে, এর জন্য সকাল সকাল আমার মা কিন্তু একটু ফুলকপির তরকারি আর আলু ভাজা গাজর দিয়ে ভেজে নিয়েছে, একটু ডিমও ফেটিয়ে দিয়েছিল সেখানে। আর পিষিয়ে দিয়েছিল একটু চিকেন, সেটাই ভাইওদের জন্য। অনেকদিন থেকে কিছু খেতে পারছিলাম না, তাই একটু ফুচকা আনিয়েছিলাম, খেতে ইচ্ছে করছিল, কিন্তু গলা ব্যথার কারণে সেটাও খেতে পারিনি। সন্ধেবেলা একটু জিজুর সাথে বেরোচ্ছিলাম বাজারে, তো তখনই এই ছোট্ট পাপিটাকে দেখছিলাম। আর লক্ষ্মী তো ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিল, কিন্তু ও খেতে চাচ্ছিল না। তারপর ওই যে বাজারের দিকে রওনা দিলাম, তার মধ্যে জিজু কিন্তু পান কিনে দিল। তো সেই পানটা নিয়ে 50-50 করে আমরা খেয়ে নিলাম। একটা গোটা পান তো খাওয়া সম্ভব না, কিন্তু পানটা কিন্তু ভীষণ টেস্টি। তারপর এই যে চলে এলাম কেক কিনতে, কেকের দোকানে। সেখান থেকে কেক টেক কিনে আরও যা কিছু কেনার ছিল সব কিছু কেনাকাটা করে বেরিয়ে क्या खूब सिखाया वा मैनू तू जीना जिंदा भी रहना ते जहर भी। তারপর আর কি, তারপর বাড়িতে আস্তে আস্তে অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো, 8টার মতন বেজেছিলো। তো ডেকোরেশনের কাজে লেগে পড়লাম। এদিকে মা আর পিসি মিলে রান্নাবান্নার কাজেও চলে গেছে। আসলে জিজু বিয়ের পর থেকেই, দিদির বিয়ের পর থেকেই দেখছি জিজু কিন্তু ওর জন্মদিনটা বেশ সুন্দর করে সেলিব্রেট করে। এদিকে ও চলে গেছে আমার দিদিকে ডাকতে, আর দিদিকে নিয়েও চলে এসছে। আর হচ্ছে তারপর দেখো দিদি এই বার্থডে টুপিটা পরে সব কিছু করে, ও কিন্তু বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকে। আমি ওকে দেখেছি যে এত বড় হয়েও ওর বাচ্চা মোটা যায় না বার্থডে নিয়ে। বার্থডে শেষ হয়, তার পরের দিন থেকে হয়তো আবার বার্থডের দিন গোনা শুরু হয়ে যায়। সবাই দেখেছো তো কত সুন্দর করে নাচছে, আনন্দ করছে। আর জিজু কিন্তু লেগে পড়েছে মাংস ধুতে, আর মা পিসিরা লেগে পড়েছে রান্নায়। এদিকে ফ্রাইড রাইস হবে, তাই ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছে। আমি এদিকে টেবিল টেবিল সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, যে হচ্ছে কেক কাটার সময় কিন্তু পাপার বন্ধুরাও যোগদান করেছিল সেখানে। এদিকে চিকেনটা প্রায় হয়ে এসছে। जाए तो कहीं भी ये सोचना कोई तेरे खातिर है जी रहा हमदर्द है हमदम भी है तू साथ है तो जिंदगी तू जो कभी साथ दूर रहे तू जो कभी दूर रहे लगती रहे बस तेरी से मोहब्बत। যে গান করছিল শুনলা, সে কিন্তু আমাদের বাড়ির নতুন অতিথি, মানে আমার দিদি ওদের সাথেই কাজ করে। তা ও কিন্তু গান গেয়ে আমার দিদির বার্থডেটাকে স্পেশাল করে দিচ্ছিল। আমরাও সেই গানটা শুনছিলাম। তারপর তো আর কি, অনেকটা রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর্ব। এবার খাওয়া দাওয়া করে টাটা।